এ বিষয়ে আমরা যেটি জানাচ্ছিলাম যে বরিশাল সহ ঝালকাঠি, ভোলা, বরগুনা বিভিন্ন জায়গাতেই এই নদী দখলের খবরাখবর রয়েছে। আমরা সে খবর জানবো, আমাদের সহকর্মী ঝালকাঠিতে রয়েছে পলাশ রায়, পলাশের কাছ থেকে জানবো সেখানকার নদী দখলের চালচিত্র। ছোট বড় 12টি নদী থাকলেও 21 কিলোমিটারের সুগন্ধা এবং 105 কিলোমিটারের বিষখালী ঝালকাঠির প্রধান দুই নদী। তবে এই নদীতেই দূষণ আর দখলের যেন মহোৎসব। সর্বশেষ এর সাথে যোগ হয়েছে সরকারি প্রকল্প, পর্যটন কেন্দ্র দখলেরও পায়তারা। এই যে আমার পেছনে 5টি নদী রয়েছে, সেই 5টি নদীর মোহনায় জেগে উঠেছে বিশাল এক চর। আর এই চরেই প্রায় 2 যুগ আগে সরকারিভাবে গড়ে উঠেছিল ইকো পার্ক। কিন্তু 2 যুগ আগে গড়ে উঠলেও এখন পর্যন্ত ইকো পার্কের কার্যক্রম কিন্তু সম্পন্ন করা যায়নি। ভেস্তে যেতে বসেছে এই প্রকল্পটি। দখলদাররা এই প্রকল্পটি দখলের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ঝালকাঠির নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন যে ভুয়া কাগজপত্র তৈরি করে এই যে সরকারি 86 একর জমি যেটা দখলের পায়তারা চলছে, জানিয়ে এখন আদালতে মামলা চলছে। দেওয়ানি মামলার পর যে মামলাটা ফৌজদারি মামলায় পরিণত হয়েছে। দখলদারদের সাথে এখানে যারা নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ রয়েছে, সুশীল সমাজের সাথে চলছে এই মামলা। ফলে এই যে সরকারি এই যে প্রকল্পটি, এই প্রকল্পটি কিন্তু ভেস্তে যেতে বসেছে। স্থানীয় ঝালকাঠিবাসী মনে করছেন বরিশাল বিভাগের সবচেয়ে মনোরম পরিবেশ এটি, যেখানে 5 নদীর মোহনায় গড়ে ওঠা বিশাল চরে যে ইকো পার্ক নির্মাণ করা যেত, এটা বরিশাল অঞ্চলের সবচেয়ে সেরা পর্যটন কেন্দ্র হতে পারত। কিন্তু এই মামলা এবং দখলদারদের কবলে পড়ে যে ইকো পার্কটি এখন ভেস্তে যেতে বসেছে। তো এই ছিল আমার কাছে থাকা ঝালকাঠিতে নদী দখলের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল সদর এবং ঝালকাঠিতে।